চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, এটা হাইকোর্টের রায়, এর বিরুদ্ধে এভাবে আন্দোলন করা তো সাবজুডিস। কারণ আমরা সরকারের থেকে এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আসতে হবে। আজ রবিবার ৭ জুলাই সকালে গণভবনে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আজ একটা কথা আমি না বলে পারছি না। আমরা দেখছি কোটা আন্দোলন, আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে। সেটা একেবারে বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসেবে যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোটা থাকতে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সেই সুযোগ কিন্তু এই গত কয়েক বছরে পায়নি। এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী বলেন, এমনকি অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছেন না। আর এরকমই বঞ্চিত হওয়ার কারণে কেউ মামলা করে, হাইকোর্টে একটা রায় দেয়, হাইকোর্টের রায়টা আমরা সবসময়ই মেনে নেই। কিন্তু আমরা এখন দেখলাম কোটা বিরোধী আন্দোলন এখন আবার গড়ে তোলার চেষ্টা হচ্ছে। ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে, যেখানে মেয়েরাও করছে। তিনি বলেন, এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা কয়জন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছিল, সেই হিসেবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে প্রমাণ করুক। তিনি বলেন, আর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্টের রায় দিলে সেটা হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা হচ্ছে, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পূর্ববহাল সহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা। তখন শিক্ষার্থীদের আন্দোলনে ওই বছরে অক্টোবরে ৯ম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।